মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বদলে গেছে শক্তির সমীকরণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে সৌদি আরব। এর মধ্যেই ইরানের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে রিয়াদ। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। গত ২৮ ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব। ইরানের শীর্ষ নেতৃত্ব সামরিক কমান্ডারদের উপর হামলার ঘটনার পর থেকেই শুরু হয় টানা সংঘাত। প্রায় ৪০ দিনের এই লড়াইয়ে ইরান পাল্টা হামলা চালিয়ে তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। এরপর গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি এখনও বহাল থাকলেও হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ও আলোচনার ব্যর্থতা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে সৌদি আরব। আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের শান্তিপূর্ণ উদ্যোগে সমর্থনের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাদ। সোমবার এক গুরুত্বপূর্ণ ফোনালাপে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এতে সাম্প্রতিক যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভূমিকা এবং শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে বিস্তারিত কথা হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ইরানের পক্ষ থেকে জানানো হয়, তারা দায়িত্বশীল অবস্থান থেকে যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং আলোচনায় অংশ নিয়েছে। তবে মার্কিন পক্ষের কঠোর ও অনমনীয় অবস্থানের কারণে ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা ও আস্থাহীনতাই শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে গত ১১ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে ইরান সেনা প্রত্যাহার ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিসহ ১০ দফা প্রস্তাব উত্থাপন করলেও কোনো সমঝোতা হয়নি। এমন প্রেক্ষাপটে সৌদি আরব সরাসরি কোনো পক্ষ না নিয়ে কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক প্রভাবশালী শক্তি হিসেবে রিয়াদের এই সক্রিয়তা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে কূটনৈতিক উদ্যোগগুলোর সফলতার উপর। শিহাব ইসলাম, ATN নিউজ।